প্রতি বিশ্বকাপের আগেই বা এরকম বড় কোনো আইসিসি ইভেন্টের আগে দল ঘোষণা যে ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেখানে আসলে এই ধরনের গড়িমসি আমরা বিসিবির পক্ষ থেকে দেখতে পাই। প্রকাশ্যে আনা না আনার পক্ষে বিসিবি, পারলে দলটা যদি ঘোষণা করতে না হতো তাহলে হয়তো বা বোর্ড কর্তারা বেঁচে যেতেন, এরকম একটা মনোভাব বোঝা যায় বাইরে থেকে। ইমরোজ আহমেদ, এটা কি আসলে ক্রিকেটের ভেতরে অস্থিরতার কোনো আভাস দেয় কিনা, কিংবা এমন কোনো কিছুর আভাস দেয় কিনা যেটাতে মাঠের খেলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, বা নেতিবাচক প্রভাবগুলো আসলে কি হতে পারে? দেখুন, একটা দলকে যখন আপনি তৈরি করে আপনি যখন তাদেরকে সিলেকশন করে ডিক্লেয়ার করে দিবেন, তখন অন্তত পক্ষে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে প্লেয়াররা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারে যে তারা এখন খেলতে হবে, হোয়াট এভার মে বি দি কেস। মঞ্জুর অনেকগুলো নাম বলেছে, আমি কিন্তু মঞ্জুরের সাথে একটু দ্বিমত পোষণ করব না। তারা অনেকদিন থেকে খেলছেন, কোনো রেজাল্ট দিতে পারছেন না, হঠাৎ করে একটু ভালো খেলছেন, আবার আগের মতন চলে যাচ্ছেন, বা তাদেরকে নিয়েই আমরা দল করছি। এটাতে কিন্তু আমাদের দৈন্যদশা খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। কারণটা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার আসছে না, যারা উঠে আসছে তাদের উপর আমরা আস্থা রাখতে পারছি না। কার গোয়ার তুমি পানায় আমরা এই আস্থাগুলো রাখতে পারছি না বা চ্যালেঞ্জ নিচ্ছি না। আপনাকে যদি মনে করিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বোর্ড প্রধান কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপে বলেছেন যে আমরা ভবিষ্যতের চিন্তা করছি। ভবিষ্যতের চিন্তা করে সৌম্য সরকারকে নিয়েই যদি আপনাকে এখনো দৌড়তে হয়, আপনাকে যদি এখনো সেই পুরানা রেকর্ড নিয়ে দৌড়াতে হয়, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সৌম্য সরকারের এগেনস্টে আমি না। বাট কথা হচ্ছে, ক্রিকেট খেলা এমন একটা খেলা যেই খেলাতে আপনাকে কিন্তু পারফর্ম করতে হবে, এবং পারফর্ম করলেই কিন্তু আপনি দলে আসবেন। এবং কাউকে যদি সুযোগ না দেন, আরেকজনকে বেশি সুযোগ দেন, তাহলে আরেকজন কিন্তু তার বয়স হয়ে যাবে এবং সে কিন্তু তার পরীক্ষাটা দেওয়ার আগে সে বাতিল হয়ে যাচ্ছে। আমরা বারে বারে দেখছি একই মুখ, সৌম্য সরকারকে দেখছি, লিটন দাসকে দেখছি। আমরা তো জানি এই কয়জনকে নিয়ে আপনি করবেন, আর কোনো নতুন প্লেয়ারকে আমরা দেখছি না। সেই কারণে আমি বলবো যে আমাদের মনে হয় রিসোর্সের অনেক কম, রিসোর্স তৈরি করার অবস্থায় আমরা নাই, এবং যারা এই কোচ আপনি যাদেরকে বলছেন তারা ঘুরে ফিরে ওই একই লোকের উপরে আস্থা রাখছি আমরা, এবং তারা পারফর্ম করতে পারছেন না। তো সেজন্য বলবো যে দলটা যখন আপনি আগে গুছিয়ে নিবেন, এটাতে যদি নতুন কিছু মুখও দেন, তাদেরকে যদি আপনি আস্থায় নেন, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু ম্যাচিওর হবে, তাদের কিন্তু খেলার সময় আছে। কিন্তু নতুন করে না নিলে আমরা গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি, সেই জায়গায় যে বিশৃঙ্খলা করে অস্থিরতা করে আমরা দলটা নিয়ে গেলাম ভারতে খেলার জন্য, আমরা তো ফলাফল সবাই দেখেছি, এটাই আমাদের অনুমেয় ছিল যে এই হবে ফলাফল। এর আগের টি-20তেও যখন আমরা গেছি, তখনও কিন্তু হঠাৎ করে কিছু প্লেয়ারকে নিয়ে চলে গেলাম যাদেরকে আমরা পারফর্ম করতে দেখি নাই, কিন্তু তাদেরকে আমরা নিয়ে ওয়ার্ল্ড কাপে গেছি, রেজাল্ট ওই একই হয়েছে। আমরা অনেকে বেশি কথা বলছি, আমরা অনেকে বেশি রকমের কি বলবো অস্থিরতা তৈরি করছি, যেই কারণে আমাদের দলটা গুছোতে পারছি না। এবং আমাদের এই লোকাল খেলাগুলোতে আমরা যারা পারফর্ম করছি, এর মধ্যে থেকে শুধু আমি দেখছি এখন জাকের আলীকে আমরা দলে নিয়েছে, এন্ড হি ইজ ডুইং ওয়েল। তাকে সুযোগ তো দিতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।